বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা। এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে খুন্তির সাহায্যে চারদিকে ছড়িয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, 3খানা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো মতন করে ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 মুঠো বাদাম। এটা কেনা বাদাম, তোমরা ইচ্ছা করলে ভেজেও বাদাম দিতে পারো। আমি খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে এটাকে ভেজে নেব। ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ পেঁয়াজটাকে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। ওইটা ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি বাটির মধ্যে জল দিয়ে 5টা ডিম গরম করে নিয়েছি। তারপর দেখো খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এই ডিমগুলো দিয়েই আজকে রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। এবার দেখো সুতোর সাহায্যে ভালো মতন করে কেটে নিচ্ছি। তাহলে কিন্তু একদম সমান করে ডিমগুলো কাটা হয়। আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটলেও কিন্তু সুতোর মতন এত সুন্দর সমানভাবে কাটা হয় না। তাই আমি আজকে সুতো দিয়েই ডিমগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি। 5টা ডিমই আমি এইভাবে কেটে নেব। আগেকার দিনের মা ঠাকুমারাও কিন্তু এইভাবেই ডিম ভাগ করে নিত সুতো দিয়ে কেটে। দেখো একদম সমানভাবে কাটা হয়েছে। ডিমগুলোকে কাটার পরে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণে ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। প্রত্যেকটা ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবারে ভালো মতন করে লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবো, যেন প্রত্যেকটা ডিমের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা সুন্দরভাবে মাখা হয়ে যায়। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আমি সমানভাবে এইভাবে ঘষে ঘষে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা ডিমের মধ্যে আমার লবণ আর হলুদ সুন্দর করে মাখানো হয়ে গেল। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে ভালো করে 4-5টা ঘুরিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে উল্টোভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হচ্ছে। এইভাবে দিলে কুসুমগুলো কিন্তু বেরিয়ে যাবে না। এইভাবে আমি একটা একটা করে সমস্ত ডিমগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব। প্রথমে উল্টো দিকে করে নিয়ে তারপরে ঠিক এই রকম পর্যায় পর্যন্ত আমি খুন্তি দিয়ে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো, ঠিক এই রকম করে করলে পরে ডিমগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়। একটু হালকা হাতেই করতে হবে কাজটা, যেন কুসুম যেন ছেড়ে বেরিয়ে না যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এবার তেল ছেঁকে ছেঁকে আমি ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখো সমস্ত ডিম আমার একটা প্লেটের মধ্যে তোলা হয়ে গেল। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমভাবে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে যেটা ভেজে রেখেছিলাম সে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটা ঢাকনাটাকে বন্ধ করে এটাকে একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। এবারে আমি দেখো ওই যেটা পেস্ট করে নিয়ে এসেছি সেটা পুরোটা ঢেলে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, হাফ চামচ পরিমাণ হলুদ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো,
1 চামচের মতন লবণ, 1/2 চামচের কম চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, 1 চামচের কম সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। সমস্ত মশলাগুলোকে এইভাবে মিশিয়ে নিলাম। তারপরে একটা একটা করে ডিম আমি ওই মশলার সাথে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। আজকে বন্ধুরা তোমাদেরকে আমি ডিম ভাপা রেসিপি তৈরি করে দেখাবো, যার স্বাদ তোমরা ভুলতে পারবে না, এত সুন্দর টেস্ট হয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একদিন অন্তত এইভাবে ডিম ভাপা রেসিপি তৈরি করে খেও। ডিম তো অনেক রকমভাবেই খেয়েছো, একদিন অন্তত এইভাবে রান্না করে খেও। সমস্ত ডিমগুলো আমার দেয়া হয়ে গেল। এবারে মশলার মধ্যে একটুখানি চামচের সাহায্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি ডিমগুলোকে। এভাবে ডিমগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে, যেন মশলার মধ্যে ডিমগুলো ডুবে থাকে। এরকম পর্যায় পর্যন্ত আমি সমস্তগুলোকে সেট করে দিলাম। এরপরে ওপর থেকে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এরপরে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটাকে সুন্দর করে ঢেকে দেবো। এবার দেখো কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। জলটা যখন ফুটে উঠবে সেই পর্যন্ত একটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। মিনিট 10-12 পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রেখে দেখো এইভাবে যখন জলটা ভালো মতন ফুটে উঠবে সেই পর্যন্ত আমাকে ভাপিয়ে নিতে হবে। আজকে আমি তোমাদেরকে ডিম ভাপা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। স্বাদ মুখে লেগে থাকার মতন একটা ডিম ভাপা রেসিপি তৈরি করে দেখালাম। দেখো মিনিট 5-7 যখন ভালো মতন করে ভাপিয়ে নিলাম, তারপরে আমি ঠান্ডা করে ঢাকনাটা তখন তোকে খুলে দেখাচ্ছি। কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখো। এর এত স্বাদ যে তোমরা খেয়ে কিন্তু বারবার খেতে চাইবে। আর বাড়িতে আত্মীয় স্বজন এলে সবাইকে তৈরি করে দিলে তারাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। আর বাড়ির লোকজন তো তোমাদের কাছে এই রেসিপিটা বারবার রিকোয়েস্ট করবে তৈরি করে দেওয়ার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, তোমাদেরকে তুলে একটা দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।